2013 সালের 5ই মে শাপলা চত্বরে যে নারকীয় হত্যাকাণ্ড যেটা সংঘটিত হয়েছিল, সেই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিষয়ে আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের তদন্ত সংস্থা ইনভেস্টিগেশন করেছে। ইনভেস্টিগেশন শেষে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে একটা খসড়া রিপোর্ট তারা সাবমিট করেছে। সেই খসড়া রিপোর্টটা এখন চিফ প্রসিকিউটর সেটি পর্যালোচনা করবেন। চিফ প্রসিকিউটর যেটা তার দায়িত্ববোধের জায়গা থেকে তিনি মনে করেছেন যে আমাদের যারা ভিকটিম, শহীদ পরিবার অথবা শহীদ যে সংগঠনগুলো আছে, হেফাজত ইসলামের বিভিন্ন স্তরের যে নেতৃবৃন্দ যারা সেদিন তারাও সেই নারকীয় আক্রমণের শিকার হয়েছিলেন, যারা ইতিহাসের সাক্ষী হয়েছেন, তাদের কাছ থেকে আমরা জানেন যে ইনভেস্টিগেশনের পর্যায়ে ওনাদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সাথে বা বিভিন্ন সাক্ষীদের সাথে কথাবার্তা হয়েছে, তাদের বক্তব্য নেওয়া হয়েছে। তাদের কাছ থেকে আমরা তথ্য প্রমাণ নিয়েছি। ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন। এত সত্ত্বেও আমাদের কাছে যে রিপোর্টটি সাবমিট করা হয়েছে, সেই রিপোর্টের উপরে আর কোনো বক্তব্য আছে কিনা ওনাদের, এবং আর কোনো পরামর্শ অথবা কোনো ধরনের সংযোজন বিযোজন এই সব কিছু নিয়ে আমরা মনে করেছি যে যাতে একটি সঠিক তদন্ত রিপোর্ট সাবমিট হয়, যাতে একটা স্বচ্ছ বিচার হয় এবং প্রকৃত আসামি যারা তারা যাতে বিচারের সম্মুখীন হয়, সেই কারণেই আমরা ওনাদেরকে আজকে আমরা সালাম জানিয়েছিলাম। আমরা তাদেরকে দাওয়াত করেছিলাম আমাদের অফিসে আসার জন্যে। তারা এসছেন। আমাদের তদন্ত সংস্থার কর্মকর্তারা যেমন এসছেন, আমাদের হেফাজত ইসলামের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ তারা এসছেন, এবং সেই জায়গা থেকে আজকে আমাদের কাছে যে রিপোর্টটি, সেটা আমরা খসড়া রিপোর্টটি আমরা পর্যালোচনা করে দেখছি। হয়তো শিগগির আমাদের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে, এবং সেই রিপোর্ট আসার পরে আপনারা জেনে থাকবেন যে সেখানে আমি বাদী হয়ে একটা ফর্মাল চার্জ দাখিল করব এবং স্বাভাবিকভাবে বিচার প্রক্রিয়া শুরু হবে। এই পর্যন্ত আপনারা যদি আর কিছু বলার থাকে, আমার মনে হয় যে ওখানে আমাদের না, আমরা এইটুকুন পর্যন্ত একটু আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আমরা আসামিদের তালিকাটা, যেহেতু এটা খসড়া চূড়ান্ত প্রতিবেদন যেহেতু আমরা রিসিভ করিনি, আসামিদের তালিকাটা আমরা প্রকাশ করতে চাচ্ছি না বা পারছি না। আপনাদের অন্যান্য কোনো বিষয় যদি প্রাসঙ্গিক কোনো পরামর্শ প্রশ্ন থাকে, সেটা আমাদের আইজুল হক হুজুর আছেন, মামুনুল হক হুজুর আছেন, আমাদের পীর সাহেব হুজুর আছেন, আমাদের তদন্ত সংস্থার কোঅর্ডিনেটর আছেন, ওনাদের কাছে আপনারা আর কোনো কিছু যদি জানতে চান জানতে পারেন। আমরা খসড়া তালিকায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে। সেখানে পুলিশ প্রধান, বিজিবি প্রধান সহ এরকম কয়েকজন, আমরা মোটা দাগে বলতেই পারি যে তাদের বিরুদ্ধে একটা খসড়া রিপোর্ট এসছে। সেটা আমরা যাচাই বাছাই করে দেখব। আর বাকি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, হুজুররা এখানে আসছেন এবং আমাদের তদন্ত সংস্থার কর্মকর্তা আছেন, তার সাথে কথা বলতে। সেটা আপনার অন্য কোনো প্রসঙ্গ যদি থাকে, আমি তো বললাম পূর্ণাঙ্গ রিপোর্ট আসলে আপনাদের কাছে বিস্তারিত বলা যাবে। আপনি যেটা বলছেন, আমি তো বললাম যে একটা খসড়া রিপোর্ট, সেখানে আমি একটু আগেই যেমনটা বললাম যে কোনো আসামি যদি হওয়ার থাকে তিনি আসামি হবেন। এটা খসড়া, সংযোজন হতে পারে, বিযোজন হতে পারে, আমরা তো যাচাই বাছাই করে দেখছি। এবং আজকে আমাদের হেফাজত ইসলামের নেতৃবৃন্দরা তারা আছেন, তারা এই ঘটনার জ্বলন্ত সাক্ষী, প্রত্যক্ষ সাক্ষী। তারা ঘটনার বিষয়ে আরও বেশি ওয়াকিবহাল আছেন। আমাদের ইনভেস্টিগেশন রিপোর্টে যেটা বেরিয়ে আসছে, আমাদের সেই ইনভেস্টিগেশনের উপরে যদি আর কোনো বক্তব্য থাকে তারা নিশ্চয়ই বলবে। এইটার প্রশ্নের জবাব আপনারা কোর্ট থেকে নেবেন। কে আসামি হবে, কে আসামি হবে না, সেটা যখন আমরা বিচারের সম্মুখীন কাউকে করব, নিশ্চয়ই তখন আপনারা বুঝতে পারবেন যে কেন কেউ আসামি হবে অথবা কে আসামি হয়নি। এটা তো বিচারের বিষয়। এই বিষয়টা তো আমরা এত অগ্রিম উত্তর দেওয়া